ভারতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদ বাড়ছে। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী। 3 জেলার কয়েক লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। হাজার হাজার হেক্টর এলাকার ফসলি জমি, মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি ও ঢলের পানিতে কুমিল্লার গোমতী নদীতে পানি বেড়ে বন্যার আশঙ্কা। বৃষ্টি ও ঢলের পানি ক্রমাগতভাবে বাড়ছে। দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী ও চট্টগ্রাম জেলার মুহুরী, কহুয়া এবং হালদা নদীর পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে। ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান গণমাধ্যমকে বলেন, ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে এ বন্যা আকস্মিক। কয়েকদিন থেকে টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতা ছিল, তবে ভারতের বাঁধ খুলে যাওয়ার ফলে নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। আগামী 24 ঘন্টায় এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই, তবে বৃষ্টি কমে গেলে কিছুটা উন্নতি হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যে টানা কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ত্রিপুরায় হাওড়া, ধলাই, মুহুরী ও খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। ত্রিপুরার গোমতী জেলা ম্যাজিস্ট্রেট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানান, গোমতী নদীর পানি আরও বাড়ার শঙ্কার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ থেকে পানি ছাড়তে হবে। বুধবার সকালে বাঁধের 3টি গেটের মধ্যে একটি খুলে দেওয়া হয়। গোমতী পাড়ের কয়েকজন বাসিন্দা জানান, গত 10 বছরের মধ্যে নদীটিতে এত পানি দেখেননি তারা। পানি বাড়ায় চরাঞ্চলের সহস্রাধিক পরিবার বাঁধে আশ্রয় নিয়েছে। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সিলোনিয়া, মুহুরী এবং কহুয়া নদীর 11টি ভাঙা বাঁধ দিয়ে ভেতরে পানি প্রবেশ করে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অবিরাম বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে কুমিল্লা, গোমতী নদীর পানি অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পাচ্ছে। বাঁধ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক টিম বাঁধ পর্যবেক্ষণ করছে। এদিকে ভারী বৃষ্টির জেরে সৃষ্ট বন্যা থেকে বিহারের রাজধানী পাটনা সহ আরও 12 জেলাকে রক্ষার জন্য ফারাক্কা বাঁধের 119টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত। জি নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার ফারাক্কার সব গেট খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একাংশ এবং বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। মালদা জেলার ফুলহর, মহানন্দা ও কালিন্দী নদীতে পানি বাড়ছে। সেখানে একাধিক জায়গায় নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। চরম বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা ও ফুলহর। বর্তমানে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে 17.98 সেন্টিমিটারে। 2 দিনের মধ্যে বিপদসীমা 18.50 সেন্টিমিটার অতিক্রম করতে পারে। এতে বন্যার আশঙ্কা রয়েছে।